সত্যি কথা বলছি, একদম আমি আশা করতে পারিনি। সত্যি আমার খুব খারাপ লাগছে, একদম নিজের হাতে একদম রেডি করেছিলাম, তো সেখানে এইটা হবে আমি সত্যিই ভাবিনি। তো আমার এত খারাপ লাগছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এই দেখো আমার হাতে কি, এইমাত্র জাস্ট একটা অডিও খেলাম, খিদে পাচ্ছিল তাই। তো চা খেয়েছি, আর এখন যাই হোক বাজে হচ্ছে একটা, যেহেতু ভাত রান্না হয়ে গেছে, এখন করবো হচ্ছে মাছ। তো আজকে নিয়ে এসেছে এই যে বোয়াল মাছ, এই দেখো বোয়াল মাছের মধ্যে আবার এই দেখো ডিম আছে, এই দেখো। তো এই বোয়াল মাছটা তো যারা কম বেশি আমার দেখো ব্লগ, তারা জানতে পারবে যে বোয়াল মাছটা আমার ফেভারিট আছে। তো চলো আমি রান্নাবান্না স্টার্ট করি। আর বোয়াল মাছ তো করছি, সাথে দেখি কি করা যায়, ভাজাভুজি। তো চলো দুপুরে রান্নাটা আমি করে নিই। চলো আজকে তো তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, করে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম আমি, তাই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা তো আমার কন্টিনিউ করা হয়নি। তো চলো এখন একটু পরে, তো একটু বাদে চা বানাবো, 10 মিনিট বাদে চা করব। তো চলো, সেই ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি তাল ছেনেছিলাম, তো সেই তালটাকে আমি জালও দিয়েছিলাম। তো তোমাদেরকে এখন যে জিনিসটা আমি দেখাতে চলেছি, সেই জিনিসটা দেখো। আমি সঠিক জানি না যে বিড়ালে তাল খায় কি খায় না, বাট এই দেখো ঠিক এইভাবে আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম ওই ঘরটাতে, এসে দেখছি মানে প্লেটের না আওয়াজ হচ্ছে। তো আমি যাই হোক দৌড়ে গিয়ে দেখি বিড়ালটা রয়েছে। তো আমার যাওয়াতে বিড়ালটা দৌড় দিয়েছে। তো এবার দেখো এখানে, তারপরে ওইটাও মাছের ওখানে হাত দিচ্ছিল। তো তারপরে দেখছি এখানে ডাস্টবিন, আমি যেখানে কুড়া টুড়া ফেলি না, সেই ডাস্টবিনটা উল্টো করে রাখা আছে। তো এবার এখানে দেখো এই যে তালটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, লাইটটা অন করে নিলাম। এই দেখো প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক এইভাবে রাখা। তো আমার খেয়ালও পড়ছে না যে আমি এটাকে এরকম করে ঢেকে রেখেছিলাম, নাকি এরকম ছিল, নাকি বিড়ালে এরকম করেছে, আমি বুঝতে পারছি না। তো আমি এটা না একদম বুঝতে পারছি না। তো তোমরাও একটুখানি বলো, আমার ভেতর থেকেও কেমন একটা লাগছে যে এটার আবার বড়া করব। তো আমার উচিত কি উচিত না, আমার একদমই তো নিয়ে চলে এসে এই যে দেখো ধোয়া উঠছে, তোমরা বুঝেই গেছো এটা কি, আর কিছু বলার নেই। এটা চা আছে, আজকে রাত্রিরে আমি চা আর পরোটা খাচ্ছি। কারণ এই দেখো এখন তোমরা ভাবতে পারো কেন খাচ্ছি, এই দেখো মাছও আছে, তরকারিও আছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। আমার এই চা, গরম গরম চা, সাথে এই পরোটা করেছি। তো এটাই আমার আজকে রাত্রিরে ডিনার। ও খেয়ে নিয়েছে, ও মাছ আর রুটি ওকে করে দিয়েছি। রুটি করেছিলাম আর করেছে ও যে তালটাকে মুখ দিয়েছে, কিন্তু সেটাও না, কিন্তু আমি নিজের চোখে দেখিনি। বাট ওই যে মনে একটা খুঁতের ব্যাপার থাকে না, তো আমার সেই খুঁতটাই হচ্ছে। আমি ভাবছি যে সব তো রেডি করেই রেখেছি, বাট এখন যদি জিনিসটাকে বানাই আর কি, আমি যখনই মুখে দিতে যাব না, খেতে যাব, আমার ভেতর থেকে না একটা ভক্তি আসবে না। তো আমি সেইভাবেই ওটাকে ফেলে দিয়েছি। তো এটাকে আর করব না। ওকে বললাম, হাজব্যান্ডকে বললাম আর কি, যে আরেকটা বাজার থেকে একটা তাল নিয়ে আসতে, তারপর সেটাকে রেডি করব। আর সত্যি কথা বলতে এখানে শিফট হওয়ার পরে কি হয় বলো তো, ভাড়া বাড়িতে তো চট করে সব কিছু কেনা সম্ভব হয় না। আর একটু প্রবলেমেও আছি আমরা, একটু যথেষ্ট আছি। তো সেখানে একটার পর একটা হয়েই চলেছে। তো সেখানে আবার আরেকটা জিনিস কেনা তো একটু টাফ হয়ে যায়। তো দেখি কবে একটা ওই কিছু এই যে থাকে না খাবার টাবার রাখার, তো ওইটাকে বাংলায় তো মিটকেস বলে, আর কি বলে আমি সঠিকটা জানি না। তো ওই একটা কিনবো, কিচেন ক্যাবিনেট বলে। তো ওই কিচেন ক্যাবিনেট একটা কেনার ইচ্ছা আছে আমার। তাহলে কি বলো তো, সবজি যেসব রান্না করে রাখি সেগুলো সেফ থাকবে আর কি। তো এটা আমার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কি হয়। তো আর কি বলবো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। তো নিয়ে আসবো নিউ একটা ব্লগ। তো আজকের মতন টাটা।